আমি বানাচ্ছি আজ গোকুল পিঠে। তো এখানে ময়দাটা আমি ব্যাটার করে রেখেছি, একটু এলাচ গুঁড়ো দেওয়া আছে। এখানে নারকেল ছাইটা খেজুর গুড় দিয়ে করে নিয়েছি অল্প করে। এখানে খোয়া আছে, আর এটা বাইন্ডিংয়ের জন্যে এই ছোটো চামচ 1 চামচ চাল গুঁড়ো। তো এভাবে আমি এটা মেখে নেব। আমি এভাবে গোল গোল করে নিলাম, নিয়ে এবারে দাঁড়াও আমি ভাজাটা দেখাবো। কয়েকটা রাখলাম এইভাবে, আমি হাতে করে দেখো এইভাবে আমি গোল গোল করে এইভাবে একটু চারটা করে নিচ্ছি। এইভাবে নিয়ে এবারে চলো, আমি এই ব্যাটারটার মধ্যে এলাচ গুঁড়ো দিয়েছি, ময়দা আর জল দিয়ে একটু দুধ দিয়ে আমি এটা করেছি। আর তোমার নুন এই 2-4 দানা, একেবারে এরকম টিপের থেকেও কম, যাতে একটু মিষ্টির ইয়েটা ঠিক হয়। তো এই ভাজা আমি শুরু করি। এইভাবে গোকুল পিঠেগুলো সব ভেজে নেব। আমি এবারে এগুলো উল্টে দিয়েছি, লাল লাল করে ভেজে তুলে নেব। বেশি লাল করব না, ময়দা তো অল্প করে আমি এবার সবগুলো বানিয়ে নিই, তারপরে দুধে দেবো। আমার দুধটা ফুটিয়ে নিয়ে একবারে ক্ষীর করা আছে, মানে এ দেখো সর পড়ে গেছে, দুধটা একেবারে ঘন করা আছে। এবার খেজুর নলেন গুড় দিয়ে আর একটু গরম করে তারপর আমি দিয়ে দেবো। দারুণ ফুলছে আমার গোকুল পিঠে। দুধটা দেখো আমি সুন্দর করে ঘন করে নিয়েছি, একেবারে সর পড়ে গেছে, দারুণ হয়েছে। এবারে আমি দুধটার মধ্যে গরম হয়ে গেছে, আমি এবারে একটু এই গুড়টা চিনিটা মিশিয়ে নেব। কেন কোনো গুড়ই দুধ দিয়ে ফোটানো উচিত না, হয়তো ফেটে যাবে, জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো আমি জাস্ট দেবো, দিয়ে বন্ধ করে দেবো। এই গুড় দিলাম, এটা কিন্তু লাল গুড় না, এটা আমার অনেক দূর থেকে আনানো গুড়টা, খুব ভালো নলেন গুড়, খুব ভালো গুড়। আর খানিকটা চিনি দিয়ে দিলাম, যে যেমন মিষ্টি খাবে দেবে। আমি এবার গুড়ে নিয়ে আমি এটার মধ্যে ঢালব। এই দুধ গুড়টা আমি এবার এটার উপরে ঘন, এটা দেখো সর পড়ে গেছে, দারুণ ঘন, এটার মধ্যে ঢেলে দিলাম। দিয়ে ঘন্টা খানেক আমি ঢেকে রেখে দেবো। আমি এলাচ দিয়েছিলাম ব্যাটারে। এই আমার গোকুল পিঠে রেডি। তবে এটা আরও বসবে, সকালে তো দারুণ লাগবে, এখনো একটু গরম আছে।